ওই দলের প্রথম অবস্থায় রাখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই সে পর্দার উপরে যে বয়ান করছে আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, মূর্খ জাহেল গণ্ড মূর্খ যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? কেন না পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনাই যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ। আগে টুপি পরতেন না, চরমনাই গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা হাত তোলেন না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেই। আগে দাড়ি রাখতেন না, চরমনাই গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজে ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করে ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, আমরা হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতে, চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে ক্ষমতা পাওয়ার কাজটা। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, সুন্নাত জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও, এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য নামাজি, ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারব, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অনেকেই বিভিন্ন দল করেন, বিভিন্ন দল করেন। আপনি মুসলমান, আপনি কি একদম চিন্তা করছেন আমি আওয়ামী লীগ করি?
শেখ সাহেব, শেখ হাসিনা জ্বর থেকে আজ পর্যন্ত এই বয়ান আমরা শুনি নাই। এই কাজ করো কবরে আযাব নাই, এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি, এরকম বয়ান শুনছেন নাকি? এই কাজ করে আমল নামা নেকের পাল্লা ওজন হবে, এরকম বয়ান শুনছেন? যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক সাহেব, এই বয়ান কোনোদিন শুনছেন? এই আমল করো, মিজানের পাল্লা নেকের পাল্লা ওজন হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা, আরো সে নিচে জায়গা বাবা, এরকম বয়ান নাই। যারা জাতীয় পার্টি করে এরকম কোনো বয়ান নাই। অথচ আমি একজন মুসলমান, আমার প্রথম কাজটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন মুসলমানের মূল টার্গেট হলো আখিরাত। জোরে বলেন কি আখিরাত? প্রমাণ কি? আপনি দেখছেন বলকের বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? বাদশা ছিলেন না তারা? বাদশাই ছাড়ছেন মাওলাকে পাওয়ার জন্য। বাদশা ছিলেন না তা না, বাদশা ছিলেন, বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমাদের অবস্থাটা কি? আমরা মাওলাকে ছাড়ি বাদশাই পাওয়ার জন্য, তারা বাদশাই ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি। পার্থক্য কিন্তু বুঝতে পারছি? সাহাবারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন কি পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি ঘর পাওয়ার জন্য। গাধা কোথাকার, বিয়াকুব কোথাকার। নবীরা ঘর ছাড়ছেন, বাদশাই ছাড়ছেন আমার মাওলাকে পাওয়ার জন্য। আর তুমি আমি দল করি মাওলাকে ছাড়িয়া একটু টাকা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু গাড়িতে চড়ার জন্য। না, এর নাম ঈমান না, এর নাম মুসলমান না। মুসলমান কি জিনিস? মুসলমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়াইবে, খুবাইবকে বলছে তোমার কোনো আবদার আছে কিনা, আশা আছে কিনা? কলে আছে। কলে কি? কলে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হালকা ভাবে, খুবই হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলতে আছেন, দেখো আমি এত হালকা কোনো সময় নামাজ পড়ি না, সংক্ষিপ্ত নামাজ পড়ি না। আজকে আমি সংক্ষিপ্ত নামাজ কেন পড়লাম? তোমরা হয়তো ভাবতে পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছে, নামাজ লম্বা করতে আছে। তোমরা হয়তো ভাবতে পারো এজন্য নামাজকে আমি সংক্ষিপ্ত করছি। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে, খুবাইব তুমি কি মনে করো যে তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে হত্যা করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাকে ছেড়ে দেয়া হয়, এটা তুমি পছন্দ করো নাকি? তখন খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করা তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ গালি দেয়, একটা কাঁটার আঘাতও কেউ দেয়, আমি হাজারো খুবাইবের জীবনের বিনিময়ে আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত সহ্য করব না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলে চড়াইবে। খুবাইব রাদিয়াল্লাহু বারবার চেহারা খানি কাবার দিকে ঘুরায় রাখে, যেন আমার চেহারা কাবার দিকে থাকা অবস্থা মৃত্যু হয়। কাফেররা তার চেহারার উপরে বারবার পাথর নিক্ষেপ করে। তখন খুবাইব রাদিয়াল্লাহু বলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি যামমিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরায় হত্যা করো বা অন্য দিকে ফিরায় হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি, আমার মৃত্যুবরণ হইতে আছে কি অবস্থায়? হিনা উকতালু মুসলিমান
হিনা উক্তাল মুসলিমান। আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়ে, আমার প্রত্যেকটা রক্তের কণিকার বিনিময়ে মাওলা অনেক অনেক নিয়ামত, অনেক অনেক আদর, অনেক অনেক সওয়াব দিয়া দিবেন। বাবারে, যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, টাকা না থাকলে আমি কামিয়াব। যদি আমি মুসলমান অবস্থায় মারা যাই, বাড়ি না থাকলে আমি কামিয়াব। যদি মুসলমান অবস্থায় মারা যাই, দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞাসা না করলে আমি সফল হয়ে গেলাম। বাবা, ও যুবক বাবারও, আমার মুরব্বী বাবারও, আমার পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসো, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগী তোমরা হবা কিনা। যে ছেলের জন্য এত কিছু করো, তুমি কি জানো কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শোনো, রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া তারপর কবরে যাইও। কিয়ামতের ময়দানে নাফরমান বাবা মায়ের ঘাড়ের উপরে সন্তানরা পাড়া দিবে, গর্দানের মধ্যে পাড়া দিবে, আর বলবে আল্লাহ, এই আমার বাবাকে আপনি অ্যারেস্ট করেন, হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগান, আমার মায়ের হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া দেন। আমাকে নামাজের দাওয়াত দিত না, আমাকে দিনের কথা বলতো না, আমি যত অন্যায় করতাম আমাকে আদর করতো, আমাকে ভালোবাসতো। তুমি কি জানো কিয়ামতের ময়দান তোমার বিরুদ্ধে তোমার সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমার সন্তানের উসিলায় তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে আছে? আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। বাবারে, বিপদে পড়িয়া দেখো কিছু না। গত কোভিডের সময় ফেরিতে একটা ঘটনা, এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। যখন তার করোনা হয়েছে, তখন সমস্ত সন্তান স্ত্রী একত্রিত হইয়া তাকে নিচের একটা রুমের মধ্যে আটকায়া দিছে। সেই ব্যক্তি ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে একটু পানি দাও, কিন্তু ছেলে তার কাছে আসে না। মেয়েকে ডাক দিয়ে বলে, হে আমার মেয়ে, আমি তোকে এত আদর করছি, এত স্নেহ করছি, এত মোহাব্বত করছি, আজকে তোর বাবা একটু পানি দেয়, পানি চায়, তোর বাবাকে কেন পানি দাও না? স্ত্রীকে বলে, হে আমার স্ত্রী, তোমার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তুমি যা কিছু চাইছো আমি তা তোমার পূর্ণ করার চেষ্টা করছি, আজকে আমার কলিজা ফাটিয়া যাইতেছে, আমায় এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। এইভাবে পানি পানি করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে তার কাছে যায় নাই, মেয়ে তার কাছে যায় নাই, স্ত্রীও তার কাছে যায় নাই। যখন শুনছে সে মারা গেছে, থেকে আটকাইয়া সবাই ঘরের থেকে পালাইয়া গেছে, দাফন কাফনও করে নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की सुना। बाबरे मावला के नानिया क्यों मावला और कब्रे जाइलो। या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई আমার ছাত্র বাবারা, তুমি দেখো, কেন খেয়াল করো না?
মক্তবে যাদের সাথে প্রাইমারিতে যাদের সাথে পড়াশোনা করছে এরকম অনেক ছাত্র ভাই দুনিয়াতে নাই। যাদের সাথে একসাথে চাকরি করছে এরকম চাকরির অনেক কলিগ আজকে দুনিয়াতে নাই। হে আমার বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি মাওলাকে এখনো সেজদা দিবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তোমার ছোট ভাইয়ের কবর তো তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। বাবা, কেন খেয়াল করো না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে, জজ কোর্টে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার হারিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ পর্ব করতে করতে নামাজবিহীন কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো নাই কত মদখোর মদ সারবো করতে করতে শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ সারবো করতে করতে গুনাহ অবস্থায় কবরে চলিয়া গেছে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা, চর্ম নাই যদি না যা কোনো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি না পারবে কি এত জোরে চাপ মারবে, চাপের ছুড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে রে বাবা। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে। মাওলাকে না নিয়ে মিজানের মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি পুসরাত পানি দেওয়ার চেষ্টা করো, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে চক্ষুটা উল্টাইয়া যাবে। মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও, নিচের হোঠটা বাড়তে বাড়তে বুকের নিচে চলিয়া আসবে, উপরের হোঠ বাড়তে বাড়তে কপালের উপরে চলিয়া যাবে। জিব্রাটা বের হয়ে না বিস্তার মানে ঝুলিয়া পড়বে। মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামে চলিয়া যাও, শরীরের চামড়াটা 42 গজ মোটা হইয়া যাবে। নাফরমান জাহান্নামে পড়তে 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 চামড়া খুলিয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বাবারা, ও আমার মারা, ও আমার মা বোনেরা, আজকে ইউটিউব দেখিয়া, ইন্টারনেটে করিয়া, টেলিভিশনের সামনে করি ইমান শেষ করিয়া ফেলাইছ, ইমানকে ধ্বংস করিয়া ফেলাইছ। এখন আর স্বামীর কথা মানতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, কোরআন ও সুন্নাহ তোমার কাছে আমার কাছে পছন্দ হয় না, বরং কোরআন ও সুন্নাহর কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইয়া যায়, তুমি গালি দাও মারে। ও আমার মা, তুমি কি জানো জাহান্নামের শাস্তি কত মারাত্মক, কত খারাপ? আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবেন। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন পানি পানি করে চিল্লাবে, গরম পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম
জাহান্নামের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কিন্তু যদি দুনিয়ার মধ্যে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারে, কি যে জান্নাত, শুধু মজার মজা, শুধু আরাম আর আরাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার মধ্যে পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এ আমার চরমনাই বাবারা, যারা চরমনার মুজাহিদ হইছো, অনেক চরমনার মুজাহিদের দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক চরমনার মুজাহিদের দেখা যায় ঠিক মতো জামাতে নামাজে যায় না। অনেকে জিকির আজকার এখন আর করে না, হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় যায় না, 5 ঔষধ ঠিক মতো পালন করে না। আগে চোখে পানি ছিল, এখন চোখের পানি শুকায়া গেছে। আগে জবানের মধ্যে জিকির জারি ছিল, এখন জবানের মধ্যে জিকির নাই। কাজের জন্য দাওয়াতি কাজে এত সময় ব্যয় করত, এখন আর দাওয়াতি কাজ করে না। আগে কলমের মধ্যে এত ব্যথা, আমি আমার মাওলাকে মনে হয় পাইলাম না, সেই ব্যথা আর অনুভব এখন আর হয় না। তোমার এই সমস্ত মুরিদে কোনো কাজ হবে না। তুমি নিজে আমল করো, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার মাকে, পাড়া প্রতিবেশী সবাইকে আমল করাবার জন্য উদ্বুদ্ধ করতে থাকো। নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। খবরদার, মাওলাকে না নিয়া কবরে যাইও না। যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার আগুন লাগলে পানি ছাড়া নিবা, আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালের মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালক তাবিয়ালি ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিকে হাত তোল্লাহ রে মাওলা। মালিক আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় আর মুসলিম আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও আল্লাহ। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা ঋণী হয়ে জন্য আসি, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়ে দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন, কেউ উঠছেন না। আমরা প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগা বসি। বসেন, সবাই বসেন, বসেন সবাই। আমরা সবাই তওবা করি।